আমরা যাচ্ছি কক্সবাজার। আমরা যাব আজকে গ্রিন লাইন ডাবল ডেকারে, বাসে যাব। রাতে 11টা গাড়ি আমাদের। যাওয়ার সময় বাসে যাব, আসার সময় সম্ভবত কিসে আসি এখনো ঠিক নাই, টিকিট কাটা হয়নি আসার। পিছনে আছে ইস্তি, ঈশান, মিন্টু সাহেব আছে। তোমরা যাচ্ছ মানে কি? এই তুমিও যাচ্ছ? কিভাবে কি ঘটনা কি বলো তো? সারপ্রাইজ দেখা কে ভালো লাগে না। ও আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আগে এসে বসে আছে। আমি তো লাগেজ দেখি নাই। না, এটাও লাগেজ না, ওই পাশে না, লাগেজ তো বাসায় রাখে নাই। ও তো বাসায় আসছে দুপুরবেলা 3টার দিকে। আসছিস না? 3টার দিকে আসছে, কিন্তু আমরা উঠে পড়লাম গাড়িতে। এই ডাবল ডেকার গাড়িতে আমরা যাচ্ছি। এই সামনে বসে এইভাবে যাব, এই জন্যই আমরা এবার বাসে করে জার্নি করছি। সামনে বসে জার্নি করতে খুবই ভালো লাগে, কিন্তু একটু পরে কুয়াশা পরে জায়গাটা অন্ধকার হয়ে যাবে। তারপরে যা দেখা যায় তাতেই ভালো লাগবে। এইভাবে সামনে বসে জার্নি করবো, ওই জন্য আমরা ডাবল ডেকার দোতলাতে সিট নিয়েছি। পিছনে আছে নোভা, ইস্তি, ঈশান আর ইস্তি সামনে। গাড়ি একটু পরে ভরে যাবে। আমরা তো উঠেছি একদম কোথা থেকে, কলাবাগান থেকে, মানে একদম প্রথম কাউন্টার থেকে। এই জন্য গাড়িতে এখনো লোক নেই। এখানে একটা পাখির মধ্যে, এখানে একটা গাছের মধ্যে অনেক অনেক পাখি। আমি একটু জুম করে দেখাচ্ছি। সবগুলো পাখি, সবগুলো হলো চড়ুই পাখি। হ্যাঁ, সাদা সাদা সবগুলো চড়ুই পাখি, আর একটাও লড়তেছে না। কি সুন্দর। ওদের কি বাসা নাই নাকি? সবগুলো চুপচাপ বসে আছে। আর একটা গাছে এত পাখি দেখি কিভাবে? আর সবগুলো সাইজ মনে এক সমান। কি সুন্দর, ভীষণ সুন্দর। একটা কাঁঠাল গাছের মধ্যে মনে হচ্ছে। এটা কি গাছ? কাঁঠাল গাছই তো মনে হচ্ছে। এই পাশে একটা নিম গাছ, তার পাশে হলো কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের মধ্যে বসে আছে। অসংখ্য। ঈশান বাবু, ঈশান দেখছো? ঈশান মনে হেডফোন দেওয়া না। এই সাদা সাদা প্রত্যেকটাই পাখি চুপচাপ বসে আছে। চুপচাপ বসে আছে, লড়তেছে না। মানে যত বাতাসি হোক ওরা পড়বে না। ওদের ঘর নাই না, এরকম ভাবে থাকে ওরা। ও মা, নিম গাছে তার বেশি ভর্তি নিম গাছে। আমি শুধু এই কাঁঠাল গাছটার মধ্যে দেখেছি, নিম গাছ তো দেখিই নাই। এই দেখো ঈশান, সামনে এসে দেখো, অসংখ্য পাখি। অপূর্ব একটা দৃশ্য। আর সবগুলো না স্বাস্থ্য ভালো, নাকি বসে আছে দেখে এরকম দেখা যাচ্ছে। হ্যাঁ, গাছ ভর্তি। অপূর্ব একটা দৃশ্য লাগতেছে। একই রকম পাখি, মানে আছে না যে বিভিন্ন ধরনের পাখি, চড়ুই পাখি সবগুলোই, মানে সবগুলোই চড়ুই পাখি।
আমাদের গাড়ি গ্যাস নিচ্ছে, এই গাড়ি কি না ডিজেল নিচ্ছে? এটা মনে হয় গ্যাসে চলে না। এই হলো আমাদের গাড়ি। এখন হলো সকাল 7টা বাজে। আমরা একটা রেস্টুরেন্টে নামলাম, এখানে একটা চা খেলাম। এত সকালে আর কিছু খাবো না, একটা চাই খেলাম। ঠান্ডা হালকা হালকা। আমরা চলে আসলাম হোটেলে। এখন বাজে সকাল 9টা। হোটেলে চলে আসলাম। আমরা এবার উঠেছি হোটেল রামাদাতে। আমরা হোটেল রামাদাতে এসেছি। এখানে আমাদের রুম দিবে একটু পরে, তবে একটা হলো আমরা এখন উঠে একটু ফ্রেশ হব। সমুদ্র ছোট না, এইটা সুইমিং পুলটা ছোট। এই হলো সাইমন। আমরা সাইমনে এবার উঠিনি, কারণ হলো কিছুদিন আগে আমরা সাইমনে উঠেছিলাম। এই জন্য এবার রামাদাতে উঠলাম। দেখি রামাদাতে কেমন লাগে।
আসলাম আমাদের রুমে। এই হলো আমাদের রুম। এই হলো আমাদের রুম। আমরা দুটো রুম নিয়েছি। এই হলো একটা, আর একটা রুমে যেয়ে দেখতে হবে কেমন। আমরা একটু বেঁচে আসলাম। আজকে আমাদের বেঁচে একটু নামার ইচ্ছে, রেডি হয়ে এসেছে নামার জন্য। এখান থেকে একটুখানি নেমে আমরা সুইমিং পুলে চলে যাবো। এখান থেকে একটু সাঁতার পারো? আমরা একটু বিচে গিয়েছিলাম, বিচে থেকে এসে একটু সুইমিং পুলে নামবো। বাবু সাঁতার করতেছে পারে, ঈশান বাবু এটাকে একনুবা। সবার গোসল হয়ে গেল, আমরা চলে আসলাম খাওয়ার জন্য।
নোবার আমি আজকে এখন এই মুহূর্তে একরকম ড্রেস পরেছি। এটা হলো দোতলা, রামাদাস দোতলা খাবারের স্থানটা রেস্টুরেন্ট। আমরা এখানে এসেছি, আমাদের কারো এটা ভালো লাগছে না, বাচ্চারা সাইমনে চলে যেতে চাচ্ছে। এখন আমি এখানে 3 দিনের জন্য এসেছি, বাট বাচ্চারা এখানে থাকতে চাচ্ছে না। এখন দেখি আমরা চলে যেতে চাবো, আমাদের ছেড়ে দেয় কি না। যদি ছেড়ে দেয় তাহলে আমরা চলে যাবো সাইমনে ফোন করেছি, ওখানে রুম আছে। বাচ্চাদের এইখানকার রেস্টুরেন্টটা ভালো লাগছে না, সুইমিং পুলটা ভালো না, একদমই পিচ্ছি, এবং সুইমিং পুলে পানি একদমই কম বাচ্চাদের গোসলের মতো। আর রেস্টুরেন্টটাই ছোট, একদম ছোট একটা রেস্টুরেন্ট। অল্প জায়গার মধ্যে করেছে, নতুন তো এর জন্য মানুষ আসে। তবে এখানে একবার যে আসবে সে দ্বিতীয়বার আসবে না, আমার যতটুকু মনে হয়। সাইমনে যেমন মানুষ বারবার যায়, ওশেন প্রাইডেসে মানুষ বারবার যায়, শ্রীগালে মানুষ বারবার যায়, রামাদাতে কেউ একবার আসলে আর একবার আসবে না। রুমগুলো ছোট ছোট। আমরা আছি বর্তমানে রামাদাতে, আজকে আসলাম। চলো এখন একটু বিচে যাব। এখন বাজে কটা বাজে? 5টা। সূর্যটা ডুবে যাচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। মাছ কিনলাম, সেটা বারবিকিউ করা হয়েছে।
ইস্তিবাবু নিচ্ছে চলে আসলাম আমরা টপ ফ্লোরে। বিভিন্ন রকম খাবার আছে, আমরা নিচের থেকে মাত্র বারবিকিউ খেয়ে আসলাম। সমুদ্রটা একদম অন্ধকার লাগছে। ইস্তিবাবু আর ঈশান বাবু কফি খাচ্ছে। গভীর রাত্রে আমাদের সমুদ্র, প্রচুর শীত, বাতাস আছে প্লাস ঠান্ডা। রাত্রে সমুদ্রের সাউন্ডটা বেশি ভালো লাগে, সাউন্ডটা বেশ জোরে হয়, ভালো লাগে।